2019 সালের 15 মার্চ ক্রাইস্টচার্চের ভয়াবহ মসজিদ হামলার সেই দিনটির স্মৃতিচারণ করেছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। সেদিন জুমার নামাজ আদায় করতে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলাদেশ দল, কিন্তু ভাগ্যের লিখন যেন ছিল ভিন্ন। মাত্র কয়েক মিনিটের দেরি বদলে দেয় পুরো ঘটনা। সম্প্রতি সামির স্ক্যান পডকাস্টে সেই দিনের কথা শেয়ার করেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম জানান, তিনি সাধারণত নামাজ শুরু ঠিক আগে মসজিদে যেতে পছন্দ করেন, কিন্তু দলের কয়েকজন আগে গিয়ে খুতবা শুনতে চেয়েছিলেন। সেই সময় ড্রেসিং রুমে ফুটবল খেলছিলেন মুশফিক ও তাইজুল ইসলাম। সেই ছোট্ট ব্যস্ততায় তৈরি করে দেয় কয়েক মিনিটের দেরি। এরপর দলের বাসেও কিছুটা সময় নষ্ট হয়। বাস চালক ধীরে ধীরে সিগারেট শেষ করেই তবেই রওনা দেন। পরে বুঝতে পারেন এই কয়েক মিনিটের দেরি হয়তো তাদের জীবন বাঁচিয়ে দিয়েছে। মসজিদের কাছে পৌঁছে তারা দেখতে পান রাস্তায় পড়ে আছে কয়েকজন মানুষ। চারিদিকে আতঙ্ক আর কান্নার দৃশ্য। তখনও ঠিক বুঝতে পারছিলেন না কি ঘটছে। পরে জানা যায় একজন বন্দুকধারী মসজিদে হামলা চালিয়েছে। সেই সময় সবাই ছিল পাঞ্জাবি ও টুপি পরা, যা তাদের সহজ লক্ষ্য বানিয়ে দিতে পারত। ভয়ের মধ্যেই কোনোভাবে দৌড়ে আশ্রয় নেন কাছের স্টেডিয়ামে। পরে হোটেলে ফিরে সবাই একসঙ্গে ছিলেন, কেউই একা থাকতে পারছিলেন না। তামিম জানান, সেই ঘটনার ভয় কাটাতে তার প্রায় 40 দিন সময় লেগেছিল। আজও সেই দিনের কথা মনে পড়লে গা শিউরে ওঠে, কারণ কয়েক মিনিটের দেরি না হলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারত। ফারদিন রেজা, কালের কণ্ঠ।